আজকে চাপা শুটকি ভর্তা করব। চাপা শুটকি ভর্তা কিন্তু অনেক মজা লাগে। আজকে হচ্ছে ভর্তা। চাপা শুটকি ভর্তা করব। চাপা শুটকির জন্য আমি ফার্স্টে ধনেপাতা, শুকনা মরিচ আর কাঁচা পেঁয়াজটা দিই। এটা হচ্ছে আজকে ফার্স্টে বাটবো। আর এটা খুব স্পেশাল একটা জিনিস, এটা আমার আম্মুর কাছ থেকে আনা। গাইস দেখো লুকটা। সাথে হচ্ছে আমি মরিচ আর শুটকিটা যেটা হচ্ছে ভেজে নিয়েছিলাম সেটা এখন বাটবো এর সাথে। দেন শুকনা মরিচও দিয়েছি আমি, দুইটাই মিক্স করে দিই। ঢাকায় যতই শুটকি খায়, বাট কক্সবাজারের শুটকি খাওয়ার পরে মনে হলো মানে দুইটা শুটকির ডিফারেন্স। কারণ হচ্ছে তোমার কক্সবাজারের শুটকিটা আসলেই মানে ভর্তা করার পর অন্য একটা ফ্লেভার আর অনেক টেস্টি হয়। আর আমি হচ্ছে লবণ দিব না, কারণ ওখানকার শুটকি তো অলরেডি লবণ দেওয়া থাকে, এর জন্য আর লবণ দেওয়া প্রয়োজন করব না। যে লবণ আছে মাছের ভিতর ওইটা দিয়ে কমপ্লিট হয়ে যাবে। আমি হচ্ছে জাস্ট একটু সরষের তেলটা দিব। সরষের তেলটা দেবো, সরষের তেলটা দিয়ে বাটবো হচ্ছে, আর কিছু দিব না। আমার ভর্তা হচ্ছে কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো কালারটা জাস্ট কত সুন্দর এসেছে। আর এখন হচ্ছে পাটায় ভাত মেখে খাওয়াটা একটা ট্র্যাডিশনাল, এটা সবাই করে। কারণ ভর্তা করার পরে পাটায় হচ্ছে ভাত মেখে খাওয়াটা আসলে অনেক মজা। জাস্ট লুক ভর্তাটা, কালারটাও অনেক সুন্দর এসেছে। তো ইয়াম্মি হবে আজকে ভর্তাটা। আমিও হচ্ছে পাকড়ায় ভাত নিয়ে নিয়েছি, অত একটা নিব না, জাস্ট খাওয়ার জন্যই। কে কে সেম এই কাজটা করে? এটা হচ্ছে বাঙালিদের একটা স্বভাব, চুলো পিঠে খাওয়া। আর ভর্তা হলে তো কথাই নাই। অনেক মজা হয়েছে, অনেক। ভর্তা করার পর চেহারার অবস্থা